আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাজমুল। আজকে আমি আপনাদের সাথে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। গতকালকে আমার চেম্বারে এরকম একজন পেশেন্ট আসছে, যেটা কিনা দেখলাম যে আমি আপনাদেরকে বলি ওই পেশেন্ট আসলে কি কি ব্যাপারে সে আমাকে জানাইলো। যে স্যার, হঠাৎ করে দেখি কি ওর গলার এই জায়গার মুখের নিচের থুতনি যে জায়গাটায়, ওই জায়গাটা হঠাৎ করে ফুলে গেছে। তো আমি তো মনে করছি কোনো কারণে কোনো কিছুর সাথে হয়তো বা আঘাত খাইছে। আঘাত পাওয়ার পর আমি ওই ব্যথার যে ওষুধ আছে প্যারাসিটামল বা নাপা, এটা খাওয়াই দিছে পেইন কিলার হিসাবে। এবং পরবর্তীতে এখন দেখলাম যে মুখ আরো বেশি ফুলে গেছে এবং খাওয়া দাওয়া একদম বন্ধ করে দিচ্ছে। এখন এই ভিডিওটাতে আমি আপনাদেরকে জানাবো বিড়ালের এই মুখ ফুলে যাওয়া এটা খুব কমন, এবং এটা কেন হয়, কি কি কারণে হইতে পারে, লক্ষণ আর সাথে কি প্রকাশ পাবে ওইটা আলাদা অন্য এক ভিডিওতে বলেই দিচ্ছে। আপনারা চাইলে এই প্লেলিস্টে দেখে নিতে পারেন। কিন্তু বিড়ালের মুখ ফুলে গেলে আপনারা ঠিক কমন কি কি ভুলগুলা করেন, মানে কি কি ভুল চিকিৎসা করেন, সেই ব্যাপারটাই আমি আপনাদেরকে একটু জানাবো। প্রথম অবস্থাতেই আপনারা সবচেয়ে বেশি আমার কাছে যে পেশেন্টগুলো আসে, তারা মোস্ট অফ দ্য আমি দেখি নিজের থেকে এই ব্যথার ঔষধ বা এ ধরনের নাপা প্যারাসিটামলের ওষুধগুলো আপনারা দেন। এগুলো কখনোই দেয়া যাবে না। এইগুলো সাধারণত দিলে ওদের এই যে যেমন এই নাপাটা দিচ্ছে, নাপা তো বিড়ালকে দেওয়া যায় না, আপনারা জানেনই। এবং কন্ডিশনটা এমন একটা পর্যায়ে চলে গেছে যে বিড়ালের এখন লাইফ রিস্ক কন্ডিশন আমরা বলতে পারি, জীবনঘাতী যেই কন্ডিশনটা, এরকম একটা কন্ডিশনে চলে যাবে। এই জন্য নিজের থেকে কখনোই এই মুখ ফুলে গেলে বা গলার রিজনটা ফুলে গেলে কখনোই কোনো ওষুধ ব্যবহার করবেন না। এটা শুধু যে স্যার নাপা দিব না তো অন্য অ্যান্টিবায়োটিক বা এই ধরনের মেডিসিন কি ব্যবহার করব, কোনো ধরনের ওষুধই আপনি এই জায়গায় ব্যবহার করবেন না। একদম প্রথমে আপনি জানেন যে ওই ভিডিওতে আমি আলোচনাই করছিলাম যে বিড়ালের মুখ ফোলার এরকম অনেক কারণ থাকতে পারে। আপনি কিভাবে বুঝবেন যে কোন কারণটা হয়েছে? এই জন্য রেজিস্টার্ড ভেটের সাথে কথা বলে তারপর উনি যেই ওষুধগুলো দেয় ওই ওষুধগুলো ফলো করবেন। সেকেন্ড, আবার কিছু কিছু এরকম ভাবে করতে দেখছে যে যেই জায়গাটা ফুলে গেছে এই জায়গাটায় গরম কিছু দিয়ে সেক দেওয়ার চেষ্টা করে চেপে চেপে। এই কাজও করা যাবে না। ফোলা অংশে চেপে ধরা বা কোনো কিছু দিয়ে ঘষা লাগা বা গরম সেক, এগুলো আপাতত কখনোই দেয়া যাবে না। 3 নম্বরে আবার আরেকটা জিনিস দেখি, এরা আবার আরো 2 লেভেলের আগানো। তারা করে কি, হলুদ অ্যান্টিসেপটিকের ভূমিকা পালন করে। হলুদ অথবা সরিষার তেল গরম করে রসুন দিয়ে এই জিনিসটা দিয়ে এই জায়গায় মালিশ করার চেষ্টা করে। এই ধরনের তেল বা মালিশ বা হলুদ এগুলোও কখনো এইসব জায়গায় ব্যবহার করা যাবে না। এগুলো ব্যবহার করলে এগুলোর ভিতরে সংক্রমণের ঝুঁকি থাকে এবং কমপ্লিকেশন আরো বেশি অনেকটা হয়ে যেতে পারে। আপনি প্রথম যখন ফুলে যাচ্ছে তখন একদিন পর্যন্ত বাসায় বসে অপেক্ষা করতে পারবেন। খুব বেশি দিন মানে 24 ঘন্টা ওভার করা যাবে না। কারণ আপনি যত দেরি করবেন, যত বাসায় বসে অপেক্ষা করবেন, ততই কিন্তু এই ফোলার থেকে ও খাওয়া দাওয়া আস্তে আস্তে কমায় দেবে, দুর্বল হয়ে যাবে, শরীর ছেড়ে দিবে এই জায়গাগুলোর দিকে। তখন দেখা যায় যে মেডিসিন, এই দুর্বল শরীরে যখন অ্যান্টিবায়োটিকের ডোজ আমরা দিতে যাই, তখন তো এটা আরও নিতে পারে না। এই জন্য জাস্ট 24 ঘন্টা অপেক্ষা করে পুরো বিষয়টা পর্যবেক্ষণ করে তারপর একজন রেজিস্টার্ড ভেটের সাথে কথা বলবেন। আর আরেকটা ব্যাপার যাওয়ার আগে ভেটের কাছে এইটা ইনশিওর করবেন যে ওদেরকে কি কোনো কারণে এটা কি কোনো ফোড়া ধরনের সমস্যা দেখা যাচ্ছে, নাকি এটা কি বাহিরের কোনো বিড়ালের সাথে আঘাত বা ওর বডির অন্যান্য কোনো জায়গায় খামচি, এগুলো কোনো কিছু দেখা যাচ্ছে কিনা, এই ব্যাপারটা একটু জেনে যাওয়ার চেষ্টা করবেন। বা কোনো মৌমাছি বা এই জাতীয় পোকামাকড় কামড় দিতে পারে কিনা, এইটুক জেনে রেজিস্টার্ড ভেটের কাছে যাবেন। যাওয়ার পর উনি তো উনিও এগুলিই জিজ্ঞেস করবে। জিজ্ঞেস করার পরে আপনাকে প্রপারলি একটা প্রেসক্রিপশন করে দিবেন। আপনি সেই প্রেসক্রিপশন মতো ফলো করলে ও আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে।